উৎফার না করে বা কোনোটাকে ডিনাই না করে আমার মতো করে আমি যেভাবে বিষয়টাকে ভাবি বা ভাবতে চাই সেরকম করে কিছু কথাবার্তা বলব। অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শেয়াল ও শকুনের খাদ্য আজ তাদের হৃদয়। অবক্ষয় থেকে উত্তরণ, অন্ধকার থেকে আলোর উৎসমুখ, এটা এই শিরোনামটা কেবল কোনো একটি সাময়িক সংকটের কথা বলে না, মানব সভ্যতা, সমাজ এবং ব্যক্তির মনস্তাত্ত্বিক বিবর্তনের একটা চিরন্তন মহাকাব্যিক অভিযাত্রাকে বরং চিনিয়ে দিয়ে যায়। অন্ধকার যেমন আলোর অনুপস্থিতি, ঠিক সেভাবেই যখন একটা সমাজের মধ্যে আমরা দেখছি শিল্প, সাহিত্য, সংস্কৃতির নতুন নতুন উদ্ভাবন ক্রমশ ফিকে হয়ে যেতে বসল, তখন আমাদের বুঝতে বাকি থাকে না আমরা আস্তে আস্তে অবক্ষয়ের করাল গ্রাসের দিকে এগিয়ে যাচ্ছি। এ বিষয়ে দর্শনেও বহু কথাবার্তা আছে, আমরা জানি। অস্তিত্ববাদী দার্শনিক যেমন জাঁ পল সার্ত্র বা আলবেয়ার কামু, তারা মনে করতেন মানুষের অস্তিত্বের গভীরতর অর্থ যখন মানুষ খুঁজে পায় না, তখন সে মানুষ একটা চূড়ান্ত শূন্যতার দিকে এগিয়ে যায়, একটা শূন্যতার মুখোমুখি হয়। দ্যাটস কল অ্যাবসার্ডিটি। আমরা সেটাকে অ্যাবসার্ডিটি বলি। এই শূন্যতার বোধ থেকেই, এই শূন্য হয়ে যাওয়ার প্রবণতা থেকেই সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয় সব চিন্তা, প্রার্থনা সকল সময় শূন্য মনে হয়, জীবনানন্দ লেখেন। এই শূন্যতার প্রবণতা থেকেই, এই শূন্য হয়ে যাওয়ার, এই নিস্তেজ হয়ে যাওয়ার, নিথর হয়ে যাওয়ার, স্থবির হয়ে যাওয়ার ভাবনা থেকেই বোধহয় লিখতে হয়, আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন, বন্ধু পরিজন পড়ে আছে। তার পরের লাইনে কি লেখা হলো? মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। আমরা বর্তমান সময়ের অবক্ষয়ের করাল স্রোতে দাঁড়িয়ে, আমরা বর্তমান সময়ের যে অবস্থা এবং অপব্যবস্থা, সেই অপব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে অসহ আলো ঘৃণায় দগ্ধ হয়ে যাওয়ার কালে, দূষিত দিনে যখন আমাদের রুচি থাকে না কোনো, প্রেমের নহবত যখন ঘৃণায় স্তব্ধ হয়ে যায়, তখন আমাদের কার্ল মার্কস মনে পড়ে। যে ডায়ালেকটিক্স বা দান্দিকতার কথা মার্কস বলেছিলেন, বা তারও আগে জার্মানির হেগেল বলেছিলেন, প্রতিটি অবস্থার মধ্যে তার বিপরীত অবস্থাও থাকে, এটাও আমাদের মনে রাখতে হবে। অন্ধকারের মধ্যে কি তাহলে আলোর বীজ থাকে না? থাকে। ওই থাকে বলেই আমরা শুনছিলাম অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, রবীন্দ্রনাথ লিখেছিলেন। আসলেই আমাদের আপন হয়ে বাহির হয়ে বাইরে দাঁড়াতে হবে। যদি সেটা দাঁড়াতে পারি, তাহলে বুকের মাঝে বিশ্বলোকের সাড়া পাওয়া যায়। কাজেই যে অন্ধকার যত বেশি গভীর, সেই অন্ধকার তত বেশি উজ্জ্বল সকালকে নিয়ে আসে। হিউম্যানিজম, মানবতাবাদ, এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদ নিয়ে বহু কথা আছে এ বিষয়ে, আমি সেগুলোতে যাচ্ছি না।
আমরা আমাদের ঔপনিষদিক চিন্তা চেতনার জায়গা থেকে জেনেছি তমসো মা জ্যোতির্গময়। রবীন্দ্রনাথ লিখলেন, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হইউক জয়। ওই জ্যোতির্ময় সত্তার কাছে আমরা যদি পৌঁছতে পারি, আসলেই আমরা যদি আমাদের আত্মার অনুসন্ধান করতে পারি, তাহলে এই ঘরে ঢুকেই দেখছিলাম দেয়ার ইজ নো গড, কোনো ঈশ্বর নেই হায়ার দ্যান ট্রুথ, গান্ধীজির লেখা। সত্যের উপরে কোনো ঈশ্বর হয় না। আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির অভিমুখগুলো ক্রমশ অধোগতির দিকে চলে যাওয়ার কালে দাঁড়িয়ে আমরা অবক্ষয়ে দগ্ধ হতে হতে বুঝে নিতে হবে বলেই আপন হয়ে বাহির হয়ে বাইরে দাঁড়াতে হবে, রবীন্দ্রনাথের কথা অনুযায়ী। ফলে যখনই পৃথিবীতে আধিপত্য, যখনই পৃথিবীতে আগ্রাসন নেমে এসেছে, তখনই পৃথিবীর ইতিহাস আমাদেরকে প্রমাণ করে গেছে পতনের ইতিহাস নয়, হাত মুঠো করে উঠে দাঁড়ানোর ইতিহাস। আমরা আমাদের দেশের ইতিহাস জানি, আমরা পাশ্চাত্যের কথাও জানি। যদি কবিতার কথা দিয়ে বলি, ল্যাংস্টন হিউজ থেকে নাজিম হিকমত, লোরকা থেকে মার্কেজ, তারা এই ছাপ রেখেছিলেন। হিউজ লিখছেন, আমি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে মানুষ মানুষকে হিংসা করে না। আমরা যে অবস্থার মধ্যে আছি সেখানে মানবতা, কিন্তু এটা হয়ে পড়ছে, আমাদেরকে পরোক্ষভাবে হলেও হয়তো খানিকটা মেনে নিতে হবে। এই অবস্থা থেকে, এই অন্ধকার অপব্যবস্থা থেকে, এই অন্ধকার জর্জর পরিণতি থেকে আমাদের বেরোনোর কথা বারবার বলে গেছেন। তার জন্য শিক্ষার কথা আসে। বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আমাদের বিদ্যায়তনিক পরিসর, বিদ্যায়তনিক পরিচর্চার বাইরে, বিদ্যায়তনিক পরিমণ্ডল বা ক্ষেত্রের বাইরে আমাদের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ যদি হয়, সেই সুশিক্ষা, সেই মানুষ হয়ে ওঠার শিক্ষা, মনুষ্যত্বের শিক্ষা আমাদের প্রয়োজন। আলো কোনো স্থির বিন্দু নয়, আমরা জানি। আলো কোনো স্থির বিন্দু নয় বলেই এরকমও ব্যাপারটা হয় না যে আমরা তাকে ছুঁয়ে ফেললাম আর আমাদের সাধনা শেষ হয়ে গেল। সেটা প্রতিদিনের যাপনে, প্রতিদিনের মননে, চর্চায় আমাদের সেই বোধ তৈরি করতে হবে। আমরা যদি সেটা করতে পারি, তাহলে তিমির হননের কবিদের মতো করে সুচেতনায় ওই আলোকময় সত্তার অভিভবটিকে চিনে নেওয়ার জন্য আমাদের আভ্যন্তরীণ যে প্রেম, বিবাদ ভুলে গিয়ে সহায়তা, হিংসা ভুলে গিয়ে ভাব বিনিময়, ঘৃণা ভুলে গিয়ে প্রেম ও মৈত্রীর বাণীতে আমাদের বুঁদ হয়ে যাওয়ার কথা ছিল, আমরা কতখানি হতে পেরেছি? আমরা হয়তো হতে চেয়েছিলাম বা হয়তো হতে চাই। আমাদের দেশেই পরে ভগৎ সিংয়ের ফাঁসির আগে লাহোর সেন্ট্রাল জেল ভগৎ সিংকে জেলার জিজ্ঞেস করেছিলেন, তোমার শেষ ইচ্ছা কি? ভগৎ সিং চুপ। জেলার জিজ্ঞেস করলেন, তোমার শেষ ইচ্ছা কি? ভগৎ সিং কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, ওয়েট, ওয়ান রেভলিউশনারি ইজ টকিং টু অ্যানাদার রাইট নাও। থামুন। দেশ ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, আশফাকুল্লাহ খান, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকির দেশ। সেই দেশে কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদাররা আমাদেরকে চিনিয়ে গেছেন। অবক্ষয় যত আসুক, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। প্যালেস্টাইনের কবি মাহমুদ দারবিশ লিখছেন, প্রেমিক প্রেমিকাকে জিজ্ঞেস করছে, প্রিয়তম আমাদের দেখা হবে কবে? উত্তর, যেদিন যুদ্ধ শেষ হবে। পুনরায় আরো উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করছে, যুদ্ধ কবে শেষ হবে? যুদ্ধ সেদিন শেষ হবে আমাদের যেদিন দেখা হবে। আসলেই মানুষের পাশে মানুষ দাঁড়ালে মানুষ ঈশ্বর হয়ে ওঠে। হাসান রোবায়েত, বাংলাদেশের কবি, লিখেছিলেন, মানুষের
কাছে যাও, মানুষের পাশে দাঁড়াও, দুঃখের কথাগুলো শুনে মানুষই নিমের ফুলের মতো হালকা করে দেয় সময়। আর শক্তি চট্টোপাধ্যায় লিখলেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। ওই জন্যই মানুষের পাশে মানুষ দাঁড়ালে মানুষ ঈশ্বর হয়ে ওঠে। যে ভিক্ষুক ভিক্ষাপাত্রে আকাশ চেয়েছিল একদিন, তাকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে